রাইডে যাওয়ার আমাদের হবে হবে। আবার আজকে ছিলাম না। হ্যাঁ হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো গাইস কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। আর আজকে আমার আবার ডিউটি ছিল, কারণ আমার রবিবার আজকে সবাই জানো সানডে। তো সানডে আমার ডিউটি থাকে আমার ভাইয়ের হোস্টেলে আসার। তো ওখানে এসেছিলাম ভাইয়ের হোস্টেলে, এসে ওকে খাবার টাবার কিনে দিয়ে খাওয়াই দাওয়াইয়ে এখন আমি যাচ্ছি আবার গাজলের দিকে। কারণ আজকে একটা নতুন জায়গায় আমি দেখে গেছি এর আগের দিন, ওই জায়গাতে আজকে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। তো ইচ্ছে তো আছে যতটা, তার থেকে আবার ইচ্ছে নেই, কারণ আজকে কেউ নেই আমার সঙ্গে, আজকে একাই। তো যার জন্য আর কি অত একটা ইচ্ছে নেই। আর গাইছে আমি 20 মাইলের রাস্তার দিকে অনেক দিন যাই না, তো ওইদিকেও গেলে যাওয়া যায়। তো গাইজ আমার বাইকটা অনেক দিন থেকে বলছি সার্ভিসিং করব, কিন্তু সার্ভিসিং করানো হচ্ছে না। আর এদিকে এতদিন মনে করো আমি যদি ভালো করে জোর দিতাম তো এতদিনে আমার সার্ভিসিং হয়ে যেত, কিন্তু আমি প্রথম তো একটু জোর দিয়েছিলাম বাড়িতে কি সার্ভিসিং করাতে হবে, টাকা লাগবে। তো এখন ভাবছি যে না গাইজ, আর কয়দিন পরেই সার্ভিসিংটা করাবো, কারণ আর 1 থেকে 1.5 মাস পর আমরা একটা লং ট্রিপ মারতে চলেছি। সেটা হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং আর সিকিম, এই 3টে জায়গায় মারবো। তো এর জন্য ভাবছি একবারে আর কিছুদিন পরেই সার্ভিসিং করিয়ে তারপরে ট্রিপটা মারতে চলে যাব। ট্রিপে আমি একা থাকছি না গাইস, অনেক মানুষ থাকছে, কারণ বড় বড় দাদারা থাকছে। তো ওদের কাছ থেকে আর কি ওরা টাইম নিয়েছে, যে 1 মাস 1.5 মাসের মতন টাইম নিয়েছে, যে একটু প্ল্যান সেট করে নিক। তো আমরা আর 1-1.5 মাস পরেই পুরো বেরিয়ে পড়বো লং ট্রিপে। তো গাইস আমি খুবই এক্সাইটেড আছি, কারণ আমার পুরো সব কিছু রেডি হয়ে গেছে, টাকা পয়সা একদম পুরো সব প্ল্যান সব রেডি। শুধু আরও 2-1টা বন্ধু আছে, তো ওরা কি 1-1.5 মাসের মতন টাইম নিয়েছে, যে সামনের মাসের কি 15 দিন পর যাবে। তো সবাই মিলে একসঙ্গে হয়ে তারপরেই বেরিয়ে পড়ব। এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার অনেক বড় উপকার হবে। কারণ গাইস 1K সাবস্ক্রাইব এখনও অনেক বাকি আছে, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা চলে এসেছি গাজল হসপিটালের সামনে, আমার ডান দিকে একদম গাজল হাসপাতাল। আর একটু সামনে গেলেই আমাদের গাজল স্টেশনের রাস্তা চলে আসবে। এই যে আমাদের চলে এসছে গাজলের, এই যে একটা সামনে দিয়ে টোটো ঢুকলো দেখতে পেলাম ডান দিকে, এই যে এটা হচ্ছে আমাদের গাজলের স্টেশনের রাস্তা। যারা চিনো না তাদেরকে চিনে গেলাম। মানে এই যে যারা ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে যারা আর কি কাজ করে, ভাই তাদের জিন্দেগি আলাদাই। মানে প্রথম যারা কাজ করবে তারা তো ভাই মানে যারা রাস্তা চেনে না আর কি। তো অনেক সময় এরকম হয় না যে রাস্তা চেনে কিন্তু ছোট রাস্তাগুলো, মানে ছোট জায়গার নামগুলো অত জানা থাকে না। তো বেচারাদের কি হয়, এক জায়গায় বারবার ঘুরে। তো এরকমই কিছুদিন আগে আমার একটা বন্ধুর সঙ্গে হয়েছিল। তো এক জায়গায় বারবার ঘুরে ফিরে সে ফোন করে আবার একই জায়গায় ডাকছে। ভাই সামনে আবার সিগন্যাল দেখলে এখন ভয় করে, পুলিশের মানে আলাদাই এখন চলছে। ও ভাই গাজলে মেলা শেষ। টান
আবার তুই আদি যা 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 গো 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 একদিন তো আটকে ছিলাম না হ্যাঁ যা তোমরা হ্যাঁ কোথায় যাবে আজকে ভাই? আজকে যাবো সামনে হ্যাঁ সামনে কি শুট আছে নাকি? যা ভালোভাবে যা দেখে যাবে ঠিক আছে যা হুম। তো গাইস আমাকে দেখেই চিনে গেছে ভাই, পুলিশওয়ালারাও ভাই আমার কাছ থেকে মজা নিচ্ছে কয়েকদিন থেকে। তো এখান থেকে পেট্রোল ভরে ওভারব্রিজ দিয়ে সোজা পার্কিংয়ের দিকে যাব। না গরমি রে গায়ে, সত্যি এই গরমে যদি কেউ দাঁড়িয়ে থাকে না সত্যি ও হার্ট অ্যাটাক করবে, এত গরম পড়েছে। মানে আজকালকার দিনের কোনো ঠিক নেই ভাই, কখনো গরম পড়ছে, কখনো ঠান্ডা পড়ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কিচ্ছু বলা যাবে না। কয় টাকা গেল? কত বলেছ? 300। আছে এই যে আমার এই পেট্রোল পাম্পে মনে হয় লাইফ টাইমের জন্য ঝামেলা আর কি ফিক্স আছে, যখনই আসি তখনই ভাই কিছু না একটা নিয়ে বেঁধেই যায় এদের সঙ্গে। তাই দাদাদের মুড আপ থাকে না কি থাকে বুঝি না। আর এখানে ভাই বাসওয়ালা আর বাসওয়ালা মিশে একদম পুরো বাইকওয়ালাদের চেপে দিচ্ছে ভাই, চেপে দিয়ে মেপে দিবে। তো গাইজ আমাদের এখান থেকে তো যাওয়া যাবে, কিন্তু আমার প্ল্যান আছে যে অন্যরকম, আমি পুরো টুল প্লাজা ঘুরে তারপরে এই রাস্তা দিয়ে যাব, এখান থেকে ঢুকবো না, কারণ টুল ট্যাক্সের দিকে আমরা অনেক দিন আসি না, এইদিকে না আসতে আসতে কেমন যেন একটু মন খারাপ লাগছে। তো ভাবছি এদিকেই একটু ঘুরে আসি। আমাদের টুল ট্যাক্সটা কত সুন্দর দেখো, কত সুন্দর সাজানো গোছানো, ফল ফুল গাছ দিয়ে ভরা। এটা পুরো ঘুরিয়ে দিয়েছে ভাই। দেখছো গাইস কত সুন্দর সাজিয়ে রেখেছে আমাদের টুল ট্যাক্সটাকে, গাছপালা দিয়ে সুন্দর রাস্তাটাকে করেছে। তো গাইস আমি আজকে আবার সেখানে যাচ্ছি যেখানে আমি আর কি সবসময় যাই। তো এইখানে দেখো আমাদের কত সুন্দর, বৃষ্টিতে গাছগুলোর পুরো সবুজ সবুজ হয়ে গেছে। আর বাইকটা যে কোথায় রাখবো বুঝতে পারছি না, কোথাও একটু ছায়া নেই। তো গাইস ছায়া খুঁজে পাচ্ছি না, যেখানে যাচ্ছি সেখানে লোক, তারপরে আবার ছায়া নেই। তো গাইস আমরা ওই পাশে যাই। তো গাইস তোমাদেরকে বর্তমান তো এখানেই দাঁড় করিয়ে দেখাচ্ছি আমার বাইকটাকে। তো গাইস এখানে কিছু ছেলেরা ডাকছে। হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেলের নাম কি? এই যে হ্যাঁ এই যে নাম। কত সাবস্ক্রাইবার আছে? রাইডে বেরিয়েছো? শুট হচ্ছে। হ্যাঁ বাড়ি কোথায়? আইলে। আই ওডি আই পুষ্টপুর। তোমাদের বাড়ি কোথায়?
হসপিটাল মোড়। এখানে কি করছো? এটা কম্পিউটার সেন্টার? কয় বছরের কোর্স আছে? কয় বছরের কোর্স আছে? কয় বছর? আমরা তো প্রথম ঢুকবো এই কোর্স কয় বছর? 3 মাস। 3 মাস? এখনো তো বন্ধ আছে, খুলবে কখন? ছুটি আছে, ছুটি আছে বুধবার। ও, কি কি বার খুলে? প্রত্যেক দিন। এখন ছুটিতে গেছে মনে হয়, সেই জন্য। নাহলে ডেলি। আরে ডেলি না এটা হ্যাঁ। পাড়ার লিঙ্কটা পাড়া, আমরা সাবস্ক্রাইব করে দেবো। পাড়া রাইডে যাওয়ার আমাদের স্বপ্ন আছে, হবে হবে হবে। এই ক্লাসটা যদি ফেল করি স্বপ্ন বড়বাদ হয়ে যাবে। তোমরা সবাই একই ক্লাসে? হ্যাঁ। 9-এ? ও, ঠিক আছে, থাকো। হ্যাঁ, তো গাইস আমাদের বাইকটা দেখাবো ভাবছিলাম, তো বাইকটা দেখানোই হলো না। অনেক কিছু ভাই ব্রাদার বলতে পারো। তো এখন দেখো আমার বাইক গাইস পুরো একদম কাচরা হয়ে গেছে। তো বাইক সবার প্রথমে গিয়ে আমি ওয়াশ করাবো। দেখতে পাচ্ছ কেমন কাচরা হয়েছে। এই পাশের থেকে তো বেশি দেখাচ্ছে না, কিন্তু এই পাশে আরও ডেঞ্জারাস আছে ভাই। আর ভাইয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, ভাই দম টম পুরো বন্ধ হয়ে গেছে। তো গাইস একটা ছবি তুলে নিই। সুন্দর বাইক। আর একজন আসলে হয়তো ভালো হতো, কিন্তু আসেনি। এখান দিয়ে সোজা ও পাশে। গাইস এই জায়গাটা এবার ওভারব্রিজের ভিউটা দেখো কত সুন্দর। এই ভিউটার জন্যই তো গাইস এসেছি আমি। এই জন্য গাইস আমার এই ওভারব্রিজটা খুবই সুন্দর লাগে। গাজলে গাইস ওভারব্রিজের মতন সুন্দর, মানে গাজলের মধ্যে সব থেকে যদি কোনো সুন্দর জায়গা থাকে সেটা হচ্ছে এই ওভারব্রিজ। এই যে এখান থেকে হলো গাইস শুরু, আর এখানে মনে হচ্ছে একদম পুরো পাহাড়ের উপরে উঠে চলে আসলাম। এখান থেকে পুরো দেখো পেট্রোল পাম্প, পুরো শহরটাকেই দেখা যায় ভাই। ডান দিকের বাম দিকের চারিদিকে পুরো শহর দেখা যায়। চলো গাইস পার্কিংয়ের দিকে যাবো না, পাঁচপাড়ার দিকের থেকেই ঘুরে আসি। তো গাইস আজকে নতুন নতুন কোন দিক থেকে কোথায় যাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। যেই দিকে ইচ্ছে হচ্ছে সেই দিকেই চলে যাচ্ছি ভাই। গাইস এখান থেকে দেখো ভিউ, কোথায় লেগে গেল গাইস। এই দিক থেকে দেখো গাইস কত জল ভাই সাহেব, এখান থেকে একদম পুরো ডুবে গেছে। তো গাইস এটাকেই মনে হচ্ছে আলাল বলে নাকি, আমি তো ভালো করে চিনি না। দেখছো গাইস পুরো আমাদের ওই দিক থেকে বেশি জল হয়ে গেছে। চলো গাইস সামনে আরও যাওয়া যাক। আর এইদিকেও জল পুরো হালকা হালকা হয়েছে। ভাই সামনে একটা যা লিন আছে না, কি বলবো, মানে মন ভরে যাবে, এত খতরনাক বলা লিন আছে। অলরেডি মনে হচ্ছে চলে এসেছি সেই লিনের জায়গাটায়। কতটা উঁচু ভাই, এই পারের থেকে ওপার দেখা যায় না।
আর এখানকার জল ভাই সাহেব খাতারনাক পালা, জল দেখলে গাইজ ভয় করে, ব্রিজে দাঁড়াতে ইচ্ছে করে না। কত উঁচু ব্রিজ দেখছো গাইজ। তো ভাই অলরেডি কত দূর চলে এসেছি আমি নিজেও জানি না, শুধু চলছে।